আর বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আজকে এত অলৌকিক দৃশ্য দেখা গেছে, আজকে এত অমুসলিমকে আপনার মুসলমান বানিয়েছে। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মাটিতে আসিয়া লক্ষ লক্ষ আপনার বেধর্মিকদের ধার্মিক বানিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে আপনার মুসলমান বানিয়েছে। আজকে যারা আল্লাহর ওলিকে অস্বীকার করে তারা কিয়ামত পর্যন্ত মুমিনতা অর্জন করতে পারবে না। আজকে যারা ওলিকে আপনার অস্বীকার করে আমি তাদেরকে বলবো, আজকে ভারতবর্ষের মাটিতে আল্লাহর ওলি এসেছিল বলে আজকে 5 ওয়াক্ত নামাজ পেয়েছ, আজকে রোজা পেয়েছ, শবে বরাত পেয়েছ, শবে মেরাজ পেয়েছ। আজকে আল্লাহর ওলি ভারতবর্ষে এসেছিল বলে আজকে মসজিদে 5 বার আজান শুনতে পাইছো। জোরে বলেন সুবহানাল্লাহ, না হলে এত সাধের আজানও শুনতে পাইতা না। আল্লাহর ওলি যদি ভারতবর্ষে না আসতো, এত সুমধুর কণ্ঠে এই 5 ওয়াক্ত যে আজানটা আপনি শুনতে পান খোদার ঘর মসজিদে, এই আজানটাও শুনতে পেতেন না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মানুষকে যেমন পরিবর্তন করেছিলেন, আজকে যারা আল্লাহর ওলি জগতের মধ্যে আছে তারাও আপনার মানুষকে পরিবর্তন করে না, করে না? যে মানুষের মধ্যে পরিবর্তন ঘটায়। অনেকেই বলে তাদের কাছে গেলে পরিবর্তন হয় না। বাবারে, আপনার দিলটা মনটা যদি পরিষ্কার না করে, আল্লাহ যদি আপনাকে হেদায়েত না করে, আপনার ওই ওলির কাছে আজকে ভালো না বাসিয়া মৌখিক ভালোবাসা নিয়ে যদি পৌঁছে যাও, তোমার জীবনে কোনো কাজে আসবে না। অনেকে ওলির দরবারে মহব্বতে যায়, আর অনেকে ওলির দরবারে কিছু রঙ্গ তামাশা দেখার জন্য যায়, নাকি বলে? তো যারা রঙ্গ তামাশা দেখার জন্য আসলো তাদের জীবন পরিবর্তন হবে? হবে? হবে না। আর যারা মনমানসিকতা ভালো নিয়ে এসেছে, যারা আল্লাহর ওলির প্রতি মহব্বত নিয়ে এসেছে, তাদের জীবন ইনশাআল্লাহ পরিবর্তন হবে, হবে, হতেই হবে। জোরে বলেন আমিন। আরে আমার বাবাজি ভাইরা, আল্লাহর ওলির কাছে গেলে মানুষের জীবন পরিবর্তন হয় কিনা একবার শুনালে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলে একজন মুরিদ, যেই মুরিদ মদ্যপান করে, যেই মুরিদ চুরি করে, যেই মুরিদ ডাকাতি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার রোজা রাখে না, দাঁড়িয়ে রাখে না, ওই মুরিদ আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আসলে, আসার পরে বলে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে চাই, কিন্তু মুরিদ হওয়ার পরেও আমার কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনি মেনে নেন আমি আপনার কাছে মুরিদ হব, আর শর্তগুলো যদি মানতে না পারে আমি আপনার কাছে মুরিদ হতে পারবো না। বলো কি এমন শর্ত? বলো। বলে আমি আপনার কাছে মুরিদ হব, আমি ডাকাতি করতাম ডাকাতি করব, আমি চুরি করতাম চুরি করব, আমি নামাজ পড়তাম না নামাজও পড়বো না, ওযুও করব না, রোজাও রাখবো না। যদি এই শর্তে আপনি আমাকে মুরিদ বানা, তবে আমি আপনার কাছে মুরিদ হব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলে, আমার মুরিদ রে, আজকে তোমার যে শর্ত দিয়েছো আমি তোমার শর্ত মেনে নিলাম, তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও, আর আমি একটা শর্ত দিব, ওই শর্তে তুমি রাজি হইয়া যাও। বলে হুজুর গো, এমন কি শর্ত আপনি আমাকে দেবেন? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তোমাকে নামাজ পড়তে বলবো না, চুরি করে ডাকাতি করতে বারণ করব না, আমি তোমাকে রোজাও রাখতে বলবো না। একটা শর্ত থাকবে, যেই শর্তটা হলো তুমি যেই জায়গাতে থাকো না কেন, মসজিদে যখনই আজান শুরু হয়ে যাবে, ওই যতক্ষণ পর্যন্ত আজান কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। যখন আজান হবে, আজানটা তুমি একই জায়গায় দাঁড়িয়ে শ্রবণ করবে। ওই আজানের সময় নড়াচড়া যাবে না, কোনো জায়গায় যাওয়া যাবে না। যদি এই শর্তে তুমি রাজি হয়ে যাও তবে আমি তোমাকে মুরিদ বানিয়ে নেব। বলল এই মাত্র 5 মিনিটের আজান, 4 মিনিটের আজান দাঁড়িয়ে শুনে নেব, তাতে ক্ষতি কি আছে? মুরিদ তো হতে পারবো। বলে ঠিক আছে হুজুর, আপনার শর্তে আমি রাজি। দেখবেন অনেকে শর্ত আপনার শর্ত মেনে নেয় কিন্তু শর্ত পালন করে না, এরকম মানুষ আছে না নাই? আচ্ছা, দেখবেন আল্লাহর ওলি যারা হয় তাদের কাছে গেলে কোনো মুরিদকে বলে যে নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না, তোমাকে তসবিহ তাহলিল করতে হবে না, বলে না। কিন্তু এমনও পীর মুর্শিদ
জগতের মধ্যে নামধারী আছে, যাদের কাছে গেলে বলে রোজাও করতে হবে না, নামাজও পড়তে হবে না, কিছুই করতে হবে না, আমার কাছে আসো আর জান্নাতে চলে যাও। জান্নাত মনে হয় যে ওরা একবারে বংশধরে একবারে কিনা আছে নাকি বলেন, যে মনে হচ্ছে জান্নাত কেনা আছে বলে চলে যাও ডাইরেক্ট জান্নাতে। নাউজুবিল্লাহ, সেই পীরও জাহান্নামী হবে, তার মুরিদ যারা হবে তারাও জাহান্নামী হবে, জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর মুমিন ব্যক্তি যারা, আল্লাহর ওলি যিনারা, তারা কোনোদিন নামাজ পড়তে বারণ করবে না। কারণ আমার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনোদিন নামাজ কাজা করেননি। তা আমরা তো জগতের সামান্য উম্মতি না, কে বলেন বাবা, আমরা তো সামান্য নবীর উম্মতি বেরাদার। তো বললেন ঠিক আছে, আমি 5 মিনিটের জন্য আজান শুনে নিব, আমি আপনার শর্তে রাজি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার মুরিদ বানায় নিলেন। মুরিদ বানায় নেওয়ার পরে ওই আপনার মুরিদ বাড়িতে চলে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। একদিন বিবিকে বলে, বিবি রে, অনেকদিন হয়ে যায় চুরি ডাকাতি করতে যাই না, বাড়িতে অভাব অনটন এসেছে, বাড়িতে খাবার না। ও বিবি শোনো, আজকে আমি তোমাকে বলতে আসি, আজকে আমি ডাকাতি করতে যাব, এমন একটা জায়গায় ডাকাতি করতে যাব যে একবার ডাকাতি করিলে আর যেন ডাকাতি করার প্রয়োজন না হয়। এবার বাবা রাত্রিবেলা ওই আপনার কি মুরিদ কি করলে, রাত্রিবেলায় যেন আপনার চলে গেলেন এক রাজার বাড়িতে। রাজার বাড়িতে যাওয়ার পরে যেন আপনার রাজপ্রাসাদে ঢুকে গিয়া আপনার যে জায়গায় সোনা দানা হীরা মণি মুক্তা আছে ওই জায়গা প্রবেশ করিয়া যত সোনা ছিল সমস্ত সোনাকে একটা ব্যাগে যেন আপনার ভর্তি করে নিয়েছে। আর যেমনই আপনার ওই ঘর থেকে বাইর হইয়া রাজপ্রাসাদের সম্মুখে এসেছে, যেন আপনার রাজপ্রাসাদের সম্মুখে যেমনই এসেছে, আর অমনি যেন ফজরের আজান শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হয়ে গেছে। পীর সাহেবের কথাই আপনার দ্বন্দ্ব ইমান হয়ে গেছে। বলে হুজুর যেহেতু বলেছে, হুজুরের কথা অমান্য করা যাবে না। যারা আসলে পীরের মুরিদ আছে, যারা আল্লাহর ওলিকে মানে, যারা নিজ মুর্শিদকে মানে, তাদের পীর ও মুর্শিদের কথা কিয়ামত পর্যন্ত অমান্য করবে না। পীর ও মুর্শিদ যেটা বলে দেয় সেটা তারা কর্ণপাত করে না, অন্তরে গেঁথে না, কান দিয়ে বাবা বাহির করে দেয় না। আর অনেক আপনার মুসল্লি আছে, মুরিদ আছে, পীর সাহেব বললো একটা কথা, এক কান দিয়ে ঢুকাইলো আর এক কান দিয়ে বাহির করলো, আছে না নাই বাবা? আচ্ছা, আরে আমার বাবাজি ভাইরা, পীর সাহেব বলেছে কথা আমাকে শুনতে হবে। আজান শুরু হয়েছে, এক জায়গায় দ্বন্দ্ব ইমান হয়ে গেছে। এইদিকে আপনার ওই রাজপ্রাসাদের রাজার প্রজা নামাজ পড়ার জন্য যেন বাবা উঠে গিয়েছে। উঠে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। এরা চিন্তা করে মেহমানের পেছনে নামাজ পড়লে আল্লাহ নামাজও কবুল করে না, মেহমানের পেছনে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না, মেহমানকে খাবার দিলে আল্লাহ সাদকা জারিয়া হিসাবে নেকি দিয়ে দেয়। অতএব মেহমান যখন দাঁড়িয়ে আছে, এই মেহমানকে আমি ইমাম বানায়া দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবারে, এ তো আসলে ইমাম নয়, এ তো আসলে হাফেজ নয়, এ তো আসলে আলেম নয়, এ হলো একটা ডাকাত। এবার বাবা আজান যেমনই সমাপ্ত হয়ে গেছে, আজান যেমনই শেষ হয়ে গেছে, অমনি যেন আপনার ওই মুরিদ যখন বাড়ি বাইরের দিকে যখন আসতে যাবে, পেছন দিকে লক্ষ্য করে দেখছে যেন একজন ডাকতে আসে, আরে বাবা কোথায় যাও, কোথায় যাও, এসেছো যখন নামাজটা তুমি পড়াইয়া যাও। ই দেখছে জীবনে তো আল্লাহ বিল্লাহ করিনি, আর নামাজও তো পড়িনি, কিভাবে নামাজ পড়বো, নামাজ কিভাবে পড়তে হয় সেটাও কিন্তু আমি জানি না। কি করি চুপ করে দাঁড়িয়ে আছে, চোখটা বন্ধ করে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই আপনার মুরিদের কাছে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বলে, এই আমার মুরিদ শোনো রে, আজকে যখন তোমাকে নামাজ পড়ার জন্য বলতেছে, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, এসো এসো, একবার আমার সিনার সঙ্গে সিনাটা লাগাইয়া না। 1 পারা নয়, 2 পারা নয়, 5 পারা নয়, 30 পারা হাফেজ আল্লাহ তোমাকে বানিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদ দয়া মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে, জোরে বলেন ইয়া ওলি আল্লাহ।
একবার আওয়াজ দিয়ে বলেন না ইয়া ওলি আল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদ দয়ার মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে। আল্লাহর ওলি প্রাণের ছবি গো, ভুলতে পারি না আমি তোমাকে। আর তুমি আছো কোন জায়গা, আমি আছি বাংলা, না জানি কবে দেখা হবে আমাদের। আল্লাহর ওলি প্রাণে মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে। দয়ার মুর্শিদ প্রাণে মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুরিদ হতভম্ব হয়ে গেলাম। আল্লাহ গো, আমি আলিফ বা তা সা জীবনে কোনোদিন পড়ি না, মাদ্রাসায় যাই না, মক্তবে যাই না। আল্লাহ এটা কেমন করে সম্ভব গো আল্লাহ? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আজকে ওই মুরিদকে যেন সিনার মধ্যে লাগাইলেন। এবার বাবা বলতেছে তুমি পড়ো, যেমনই পড়তে বলেছে অমনি যেন সূরা পাতা থেকে শুরু করে সূরা বাকারা পড়তে শুরু করে দিয়েছে। ওই টাকা চিন্তা করলো আমি তো নিজেই নিজে পড়তে আরম্ভ করে দিয়েছি, মানে আমি পেরে যাব। আরে বাবা, আজকে আল্লাহর ওলির নিগাহে যারা এসেছে একটা নয় দুইটা নয়, শত শত মানুষ পরিবর্তন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে হে ইমানদার বান্দাগণ, তোমরা আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায়। সত্যবাদীর সঙ্গ লাভ করলে আমার নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখা যায়, আর আমার নবীকে একবার স্বপ্নের মাধ্যমে দেখে নিলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই আপনার খাদেম কি করলে, ওই আপনার মুরিদ কি করলো? এবার বাবা নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এবার যেন নামাজ পড়াতে আরম্ভ করে দিল। 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে দোয়া করলেন। দোয়া করার পরে ওই রাজার কাছে বলল, রাজা মশাই আমি এই জায়গায় মুসল্লি নয়, এই জায়গায় ইমাম নয়, এই জায়গার আলেম নয়, এই জায়গার হাফেজ নয়, আমি এই জায়গায় এসেছিলাম সোনা দানা চুরি করবার জন্য। এই দেখেন ব্যাগের মধ্যে সোনা দানা নিয়ে এসেছে, আজকে এই সোনা দানাগুলো আপনাকে ফিরিয়ে দিতে চায়। রাজা বলল শোনো রে, আজকে যখন তুমি আমাকে নামাজ পড়িয়েছ, আমরা যখন তোমার পেছনে নামাজ আদায় করেছি, আজকে এই সোনা দানা না জানি তুমি কি উদ্দেশ্যে নিয়েছ, আজকে সোনা দানা যেগুলো তুমি নিয়েছ আমি সব তোমাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু দান করে দিলাম। আরে আমার বাবাজি ভাইরা, আজকে আল্লাহর ওলির কাছে আসলে অনেকের পেরেশানি দূর হয়ে যায়। আল্লাহর ওলির কাছে আসলে অনেকের মনের ময়লা দূর হয়ে যায়। আল্লাহর ওলির কাছে আসলে অনেকের বাড়ির বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহর ওলির কাছে আসলে অনেকের রোগ বালা ভালো হয়ে যায়। আল্লাহর ওলির কাছে আসলে অনেকের সন্তান সুপথের প্রতীক হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাকে আলা হযরত।